ঝাড়খণ্ডের প্রবীণ মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের এসটিএফ। উত্তর কলকাতার কাশীপুর এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত নেত্রী নদিয়ার চাকদার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি নিরাপত্তা বাহিনীর নজরে ছিলেন। অন্যদিকে একই দিনে আত্মসমর্পণ করেছেন আরো এক প্রাক্তন মাওবাদী কর্মী মাধাই পাত্র। ফলে রাজ্যের নিরাপত্তা মহলে নতুন করে একটা চাঞ্চল্য পড়ে গেছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন জয়েন্ট সিপি এসটিএফ ভি সালমান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ডিভি সিং। সেই বৈঠকে সাংবাদিকদের সামনে হাজির করা হয় আত্মসমর্পণকারী মাধাই বাবুকে। তিনি জানান, একসময় মাওবাদী সংগঠনের আদর্শে বিশ্বাস করেই দলে যোগ দিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনের রীতিনীতি ও কার্যকলাপে বদল এসেছে, সমাজও বদলাচ্ছে। সেই পরিবর্তিত পরিস্থিতি বিচার করেই তিনি সমাজের মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। মাধাই পাত্র বলেন, দীর্ঘদিন বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পর তিনি শেষ পর্যন্ত সারেন্ডার জোনে ছিলেন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি সেখান থেকে ফিরে আসেন। এরপর আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। তিনি আরো জানান, এখন সমাজের মূল ধারায় ফিরে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চান তিনি। শোনাবো মাধাই পাত্রর বক্তব্য। আমার নাম মাধাই পাত্র। আমি প্রথমে যে পার্টিতে যুক্ত হয়েছিল তখন পার্টির রীতিনীতি সবই ভালো ছিল, কিন্তু পরে পার্টির রীতিনীতি কিছু পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন, সমাজের বহুত পরিবর্তন হয়েছে এবং আমি সেসব বিচার করে আমি সমাজের মুখ্য ধারায় ফিরে আসার চিন্তা ভাবনা করেছি এবং আমি বলেই এসেছি আমি সারেন্ডার করে আমি মুখ্য ধারায় কাজকর্ম করব। এতদিন আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে লাস্ট তক সারেন্ডার ছিলাম। সারেন্ডার তো ওখানে থেকে আমি আমার শারীরিক অবস্থা থোড়া কিছু সমস্যা হওয়ার জন্য আমি ইনচার্জের কাছে অনুমতি নিয়ে আমি চলে এসেছি আমি সারেন্ডারের জন্য। তো আমি এখন সারেন্ডার করব। इंचार्ज ও মিসির বেসা না, আমাদের ইনচার্জ বলেছিল 31 মার্চ के बाद हाँ কেউ যদি যেতে চায় সারেন্ডার করলে ওতে আমরা পারমিশন দিয়ে দেবো। তো আমি তো বহুত দিন আগে সেই বলে আসছিলাম যে আমি সারেন্ডার করবো, আমি চলে যাব, আমাকে ধরে রাখবেন না। তো আমাকে এইরকমভাবে ও লোক কথাবার্তা বলে তোমাকে ছেড়ে দেবো, তো কথাবার্তা বলে আমাকে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, ইনচার্জ সারেন্ডার করলে ও রাজি নেই এখন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধাই হুগলির জঙ্গিপাড়ার বাসিন্দা। 2007 সালে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে জামিন পেয়ে মুক্ত হন এবং ঝাড়খণ্ডে চলে যান। সেখানে বিভিন্ন এলাকায় সংগঠনের কাজ তিনি চালিয়ে যাচ্ছিলেন। তবে বর্তমানে তিনি সশস্ত্র পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহী। এদিন সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, উত্তর কাশীপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রদ্ধা নদিয়ার চাকদার বাসিন্দা। ঝাড়খণ্ডে তার নামে 23টি মামলা রয়েছে। প্রয়োজনে ঝাড়খণ্ড পুলিশ এসে জেরা করবে তাকে। অনেকদিন মাওবাদী কার্যকলাপ করার পরে তিনি এখন আত্মসমর্পণ করে সাধারণ জীবনযাপন করতে চাইছেন। তিনি সমাজের মূল স্রোতে ফিরতে চাইছেন। আমাদের যে আত্মসমর্পণ এবং পুনর্বাসন প্রকল্প রয়েছে সেই অনুযায়ী তাকে সাহায্য করাও হবে। শোনাবো কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার বক্তব্য। একটা মামলা ছিল 2005 সালের, কিন্তু মেনলি ঝাড়খণ্ডে মামলা আছে, যেখানে হি ওয়াজ পার্ট অফ এন আর্মড স্কোয়াড অ্যান্ড রিজনাল কমিটি মেম্বার, যেটা বললাম আপনাকে, অ্যারাউন্ড 60। এগুলো তো জিজ্ঞাসাবাদ করে জানতে পারো। ঝাড়খণ্ডেই ছিল, ওদের সঙ্গেই অ্যাক্টিভ ছিল, অন অ্যান্ড অফ অ্যান্ড অন, এখন স্কোয়াড একসঙ্গে আছে, আবার ওরা ছোট গ্রুপ করে চলে যাচ্ছে, এরকম আছে। এই পুরো ডিটেলসগুলো জানা যাবে। ঝাড়খণ্ড পুলিশও আসবে জিজ্ঞাসাবাদ করার জন্য।
আমি জানি না, আই এম নট শিওর, বাট সি ইজ নট ওয়েল, মতলব যেটা দেখতে বোঝা যাচ্ছে। Any connection in relation with Nirmala? হু ইজ নির্মলা? Another sister. Another prominent figure. ও সিস্টার আছে, নির্মলা সিস্টার আছে। এইগুলো বলা হবে পরে, তো জিজ্ঞাসাবাদ করে পুরো তো আপনি ইনভেস্টিগেশন রিপোর্টই চাইছেন, বলা দিয়ে হবে। ওটা একটু বুঝিয়ে বাংলাতে বলে দিলাম। Sir, हिंदी में बता दिए। हिंदी में पूरा बोल दिया सर। इतना भाई ट्रांसलेशन नहीं कर सकते, আমি বাংলায় বলে দিচ্ছি, ঠিক আছে। শ্রদ্ধা বিশ্বাস এলাইস বেলা, উনি রিজনাল কমিটি মেম্বার, ঝাড়খণ্ডের বিজেপি ইউআরসি মেম্বার ছিলেন অনেক দিন, 2005 সাল থেকে ওইখানে অ্যাক্টিভ ছিলেন। ওনাকে এখানে কলকাতা থেকে ধরা হয়েছে এবং ওনার উপরে 15 লাখ রিওয়ার্ড মানি আছে ঝাড়খণ্ডে, এবং ওইখানে উনি মোর দ্যান 20 কেসেজে যুক্ত আছেন। এবং আমাদের এখানে 2004-5 সালে একটা কেস ছিল পশ্চিম মিদনাপুরে, যেখানে উনি একবার অ্যারেস্ট হয়েছেন, তারপরে থেকে উনি কিন্তু এখান থেকে বেল পাওয়ার পর থেকে আর ফিরে আসেননি। বাকি কার সঙ্গে কি কানেকশন আছে এইগুলো তদন্ত করে আমরা বার করার চেষ্টা করছি। স্যার গৌরব চ্যাটার্জির অ্যারেস্টটা তাহলে আর একটা বাকি আছে। আচ্ছা বাকি আছে। এর সঙ্গে আর একজন আজকে কলকাতা পুলিশের কাছে সারেন্ডার করছেন। ওনার নাম আছে মাধাই পাত্র, ওনার বাড়ি আছে জঙ্গিপাড়া হুগলি, এবং উনি অনেক দিন ধরে অ্যাক্টিভ মাওয়িস্ট ছিলেন। প্রথম অ্যারেস্ট হয়েছিলেন উনি 2007 সালে। তারপরে বেল পাওয়ার পরে উনি এখান থেকে বেরিয়ে ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং খুব প্রমিনেন্ট লিডার ছিলেন। এবং এখন অনেক দিন মানে মাওবাদী গতিবিধি করার পরে উনি এখন চাইছেন কি উনি সারেন্ডার করে একটা সাধারণ জীবন যাপন করবেন, ওই মানে আর্মড স্ট্রাগল ছেড়ে উনি মুখ্য স্রোতে চলে আসতে চাইছেন। ধৃত মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাসের শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয় বলে জানা যাচ্ছে। তদন্তকারীদের দাবি 2005-6 সালে পশ্চিমবঙ্গে সক্রিয়ভাবে কাজ করতেন তিনি। পশ্চিম মেদিনীপুরে একসময় গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। পরে জামিনে মুক্তি পেয়ে ফের সংগঠনের কাজ শুরু করেন। ঝাড়খণ্ডে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে, এমনকি তার মাথার দাম 15 লক্ষ টাকাও ঘোষণা করে ঝাড়খণ্ড পুলিশ। পুলিশের অনুমান কোনো বিশেষ কারণে গোপনে কলকাতায় এসে থাকছিলেন শ্রদ্ধা বিশ্বাস, আর সেই গোপন তথ্য এসটিএফ এর হাতে পৌঁছাতেই শুরু হয় অভিযান। শেষ পর্যন্ত কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসটিএফ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।